ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আমি আপনার মন্তব্য শুনতে চাই যে আপনি শুনেছেন এবং আমরা দেখেছি যে কখন কে কাকে অ্যাটাক করে প্রোপাগান্ডা ছড়ায়। জাইমুর রহমান কেন এভাবে অ্যাটাকড হচ্ছে? প্রথম কথা হচ্ছে যে আপনার সায়ন্ত ভাই কালচারের কথা মানে আইনের কথা বলেছেন। এই ডিসেন্সিগুলো কখনো আপনি আইন দিয়ে তৈরি করা অথবা রোধ করতে পারবেন না। এটার জন্য হচ্ছে কালচার দরকার, মনন তৈরি করা দরকার। একটা এডুকেশন এবং প্র্যাকটিসের মধ্য দিয়ে একটা সমাজকে একটা বিল্ড করতে হবে। সেটা তো দীর্ঘ আইন দিয়ে করা যাবে না। আইন দিয়ে করলে যেটা হবে এটার অ্যাবিউজ হবে বেশি, এবং তখন যেটা হবে ওইটা লিড করতে করতে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট পর্যন্ত লিড করবে। এবং এক্সপেরিমেন্টগুলো আমরা বিভিন্ন দেশে দেখেছি। যেটা দরকার সমাজে একটা মানে অসম্মানজনক জায়গার একটা প্যারামিটার তৈরি করতে হবে। তুমি এটা কেন করছো, এটা তো খুবই অসম্মানিত একটা কাজ। পাবলিক স্পেসে এই সম্মান, আপা যেটা বলেছেন যে মেয়েদেরকে ব্যাপারে, মেয়েদের কাপড় চোপড়, গড়ন, হাঁটা টাটা হাবিজাবি নিয়ে অ্যাবসলিউট লেভেলে যে অ্যাবিউজ আমরা দেখেছি, এটা আমাদের দলের নেত্রীদের ক্ষেত্রে দেখেছি, এনসিপির মেয়েদের ব্যাপারে দেখেছি। এইটা সিম্পলি একটা কালচারের মধ্য দিয়ে যদি না করেন তাহলে এটা সমাধান হবে না। পরবর্তী সময়ে আমরা দেখলাম নারীদের নিয়ে এই ধরনের অপতথ্য, নোংরা তথ্য ছড়ানো, এআই জেনারেটেড ভিডিও, ফটোজ তৈরি করে, এটা তো আরো বেড়ে গেছে। এটা আগেও ছিল, আমরা পরিবর্তনের কথা বলছি না, কিন্তু বেড়ে গেছে। এটা নারীদেরকে অ্যাটাক করে কথা বলা আমরা দেখলাম যে এটা বেড়ে গেছে সম্প্রতি। এটা আগে ছিল, ভিজিবল হচ্ছে এখন বেশি প্রযুক্তির কারণে। এবং এটা একটা গ্লোবাল ফেনোমেনা। এই প্রযুক্তি কিন্তু 5 আগস্টের আগেও ছিল। 5 আগস্টের পরে এমন নতুন কোনো উদ্ভাবন কিন্তু আমাদের হয়নি। এআই এর ব্যবহারটা গত 2-3 বছরে ব্যাপক মাত্রায় বেড়েছে। এআই এর ব্যবহারটা এর আগে এত বেশি ছিল না, এই জন্য অ্যাবিউজটাও বেড়েছে। এবং এই যে অ্যাবিউজ, এটা কিন্তু একটা গ্লোবাল ফেনোমেনা। ইংল্যান্ডে দেখলাম একজন নারী এমপি, সে পলিটিক্স থেকে রিটায়ার করছে। সে বলতেছে আমি আর নিতে পারতেছি না সে যে অ্যাবিউজ অনলাইনে হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এটা শুধু বাংলাদেশ সেন্ট্রিক না, এই প্রবলেমটা গ্লোবালি যেটা হয়েছে, ওখানে এডুকেশন কালচার অনেক সফিস্টিকেটেড, তারা এটা কালচার ডিল করতে পারে। আমার এখানে কালচারও দুর্বল, আমার এখানে ভদ্রতা, সভ্যতা, মনন, মানসিকতা দুর্বল। এই জন্য আমাদের লেখাপড়া কালচারের মধ্য দিয়ে এটাকে অ্যাড্রেস করতে হবে। সিম্পলি আইন করে এটা অ্যাড্রেস করা সম্ভব না। তবে অপরাধের জন্য কিছু শাস্তি তো নিশ্চয়ই একটা থাকা দরকার। কি ধরনের অপরাধ হচ্ছে সেটা তো আপনার বের করতে পারলে, আইডেন্টিফাই করতে পারলে, সেটা তো আমার মনে হয় যে অলরেডি কিছু আইন আছে, সেটার এফেক্টিভ ইউজ আমরা দেখছি না।